না? উস্তনে হান্নানা, একটা খেজুর গাছের একটা গাছ ছিল। আল্লাহ রসুল যেটাকে মেম্বার বানাইছিল, কি বানাইছিল? মেম্বার বানাইছিল না? তা সেই মেম্বারের উপরে বসে আল্লাহ রসুল কি দিতেন? খুতবা দিতেন। খুতবা দিতেন না? তখন এই খুতবা দিলে পরে যখন নাকি তার একটা কাঠের মেম্বার বানাই দেওয়া হলো, আল্লাহ রসুল বলল ঠিক আছে। তখন ওই হুন্ননে আস্তানা কী করলেন? গাছটাকে নিয়ে একটা জায়গায় রেখে দিলেন। গাছ কি মরা না তাজা? মরা গাছ না? গাছ কি কথা কয়? গাছ কি কথা কয়? তা মরা গাছ রেখে দিয়েছে। যখন নাকি আল্লাহ রসুল ওই মেম্বার উপরে বসে কাঠের মেম্বার বানাই দিয়েছে, সাহাবায়ে কেরামরা ওই কাঠের উপরে বসে সেরে আল্লাহ রসুল কেবল খুতবা দেবে। আল্লাহ রসুল কেবল খুতবা দেবে, এমন সময় ওই খেজুর গাছটা, ওই উস্তনে হান্নানা এমনভাবে কন্দন আরম্ভ করলেন, মানে যেমন শিশু বাচ্চা কান্দে। শিশু বাচ্চা কান্দে, বোঝা যায় না যে শিশু বাচ্চা কাঁদতেছে? ক্ষুধার যন্ত্রণা যাই হোক, কান্দে না? তখন আল্লাহ রসুল কি করলেন? মেম্বার থেকে নেমে যায় সেরে খেজুর গাছের ওই উস্তনে হান্নানাকে বললেন, তুমি কাঁদতেছো কেন? কাঁদতেছো কেন? জবান খুলে গেছে, মৃত্যু কাঠ খুলে গেছে। মিয়া, এই দরবারের কি শানটা দেখে যান। কথা বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি কাঠের মেম্বার পায়ে আমারে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আর আপনার সাথে সংস্পর্শে থাকতে পারবো না? আপনার সংস্পর্শের কারণে আমি মরা একটা জরা জীব, আমি একটা কাঠ হওয়ার পরেও, গাছ হওয়ার পরেও আমার মধ্যে জীবন সঞ্চারিত হয়ে গেছে। আমি কি আর আপনার সাথে থাকতে পারবো না? তখন আল্লাহ রসুল তার মাথায় হাত দিয়ে বললেন যে চুপ থাকো, কথা দিলাম যেদিন আমি জান্নাতে যাব তুমি আমার সাথে যাবা, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। একটা মরা কাঠ আর মিয়া জিন্দা মানুষ, যেই নবীর কলমা পড়ে ঈমান রেখে সেই নবীর উম্মত হয়ে যদি তার আহলে বাইত তার নিসবতে যদি থাকেন, তাহলে আল্লাহ আপনাদের কোন মর্যাদায় রাখবে? তাহলে এই দিলগুলো কি মরবে? কখনোই এই দিলগুলো মরতে পারে না। কি কথা বুঝতেছেন তো আমার? তারপরে দেখেন, আমরা এই যে মেম্বারে বসে কি করি? খুতবা দেই না? মেম্বার বসে আলো করেছে না? আর কি করি? ভাই রসুলুল্লাহর মেম্বার, রসুলুল্লাহর মেম্বার। কার মেম্বার বলি? রসুলুল্লাহর মেম্বার। কি ঠিক না? তা রসুলুল্লাহর মেম্বার যদি হয়, তাহলে ওইটা মদিনায় মসজিদে নববীতে যে আল্লাহ রসুলের যেটাই বসতেন নিজে আল্লাহ রসুল, ওইটা সেন কি হবে? রসুলের মেম্বার হবে। কিন্তু আমার বানানো মেম্বার তো এটা রসুলের মেম্বার হতে পারে না। কি ঠিক না? তারপরে পৃথিবীর সব আলিমদের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই আল্লাহ রসুলের মেম্বার, আল্লাহ রসুলের মেম্বার। কি ঠিক না? কি তাই বলি না? আল্লাহ রসুলের মেম্বার, আল্লাহ রসুলের মেম্বার। তাহলে ওইটা যদি নিসবত হওয়ার কারণে, এটা আমার হাতের তৈরির কারণে যদি আল্লাহ রসুলের সাথে নিসবত করি, আর যে আল্লাহ রসুলের কদমে, আল্লাহ রসুলের আহলে বাইতের সহবতে যদি আমরা থাকি, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? কি কথা কি বুঝতেছেন তো? বুঝতেছেন তো? ওইটা যদি নিসবত হতে পারে, তাহলে তাজিয়া পাক কি আমাদের নিসবত হতে পারে না? হতে পারে না? আচ্ছা, এরপরে দেখেন একটা ঘটনা বলি, সমরকান্দের ঘটনা। আল্লামা রেফাই তার কিতাবের মধ্যে এই ঘটনাটা এনেছেন। একজন বিবি, তিনি ছিলেন আওলাদে রসুল। তিনি ছিলেন কি? আওলাদে রসুল ছিলেন। তা আওলাদে রসুল থাকার পরে তিনার দুটি ছোট ছোট বাচ্চা ছিল। তা ওনার স্বামী ইন্তেকাল করেছে। তা ইন্তেকাল করলে পারে তো উনি বাচ্চা দুটো নিয়ে তো উনি এক দেশে যাচ্ছে। তা যাইতে যাইতে রাস্তায়, তখনকার দিনে তো এত গাড়ি গুড়ি ছিল না, হাঁটার রাস্তা ছিল। মহিলা মানুষ, সাথে দুটো বাচ্চা, সন্ধ্যা লেগে গেছে, সারাদিন হাঁটছে, ক্ষুধাও লেগে গেছে। তখন ওই এলাকার কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই এখানে মুসলমানদের এলাকা কোনটা? এখানে মুসলমানদের এলাকা কোনটা? তখন বলতেছে, ও যে ওই পাড়ায় যান, ওই পাড়াটা হলো মুসলমানদের এলাকা, ওই পাড়াটা মুসলমানদের এলাকা। তাই বিবি দুই বাচ্চা নিয়ে তো গেছে। তা যা সেরে বলতেছে, ভাই এখানে মুসলমানদের যে সর্দার, মুসলমানদের যে হেড, মুসলমানদের যে সর্দার, তার ঘর কোনটা?
তখন এলাকার লোক দেখাই দিল যে ওই যে ওই ঘরটা দেখেন, ওই বাড়িটা হচ্ছেন আমাদের এই গোত্রের মুসলমানদের হেড, উনি হচ্ছেন সর্দার। তা সেই সর্দারের কাছে যা বলতেছে, ভাই আজ 2-3 দিন আমার এই বাচ্চা দুটো কিছু খায় না, আমি তো এক জায়গায় যাচ্ছি, রাত হয়ে গেছে, হ্যাঁ, তবে আমি আওলাদের রসুল আছি, আমি আওলাদের রসুল, আমি রসুলের আওলাদ আছি, আমার এই বাচ্চা দুটো আওলাদের রসুল আছে, আজকে রাত্রে একটু থাকতে দেন আর এদেরকে কিছু খাইতে দেন, ভোরবেলা আমরা চলে যাব, আমাদের স্থানে চলে যাব, রাত হয়ে গেছে, এখন কোথায় যাব, আমি মহিলা মানুষ, কোথায় যাব? তখন সেই মুসলমানের সর্দার বলতেছে, তুমি যে আওলাদের রসুল, তুমি যে ফাতেমার বেটি, রসুলুল্লাহর ঘরের বেটি, তুমি তোমার সাজারা দেখাও। কি দেখাও? সাজারা দেখাও। তখন সেই বিবি বলতেছে, ভাই আমি তো সেই ভিনদেশি লোক, বহু দূর থেকে এসেছি, আমি এখানে আমার তো কেউ চেনা পরিচিত নাই যে আমাকে চেনবে যে হ্যাঁ উনি আওলাদের রসুল, উনি রসুলের বেটি আছে, এখানে তো আমার কেউ আত্মীয় স্বজন নাই। আপনি বিশ্বাস করেন আমি আওলাদের রসুল আছি, আমি আওলাদের রসুলের বেটি আছি, আমরা মিথ্যা কথা বলবো কেন? আমার মিথ্যা কথা আমাদের শোভা পায় না। তখন ওই মুসলমান সর্দার বলতেছেন, যাও তো এখান থেকে, তুমি সাজারা দেখাও, তবে তোমার আশ্রয় দেব, সাজারা দাও, তারপর তোমার আশ্রয় দেব। তখন ওই মহিলা কি করবে? বিবি বাচ্চা দুটো নিয়ে আবার ঘুরতে 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 এলাকার মধ্যে ছিল একটা হিন্দু মহিলার ঘর। কার ঘর? হিন্দু মহিলা। কেমন? আরতি পূজা করতো। আরতি পূজা কয় কারে জানেন? আরতি পূজা কয় হলো, যেমন আমার ঘরের কোনায় আছে, 12 মাস ওদের ঘরে মূর্তি থাকে, 12 মাস ওদের বাড়িতে মূর্তি থাকে, এদেরকে আরতি পূজারি বলে। মানে যাদের ঘরে 12 মাস কি থাকে? মূর্তি থাকে। তখন ওই বিবি চাষিরে ওই ঘর ঠুকাইতেছে, তা ঘর ঠুকাইলি পরে তখন ওই মহিলা ঘর খুলে দিয়েছে। বলে কে? বলে যে আমি আওলাদের রসুল আছি, আমি মুসলমান আছি, আওলাদের রসুল আছি, আমার বাচ্চা দুটো আজ 2-3 দিন কিচ্ছু খায় না। বোন, তুমি যদি আমার এই বাচ্চা দুটিকে খেতে দাও আর আমাকে যদি একটু আশ্রয় দাও আজকে রাত্রে, কিয়ামতের দিন কথা দিলাম আমার নানাজনের কাছে বলে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তখন ওই হিন্দু মহিলা বললেন যে আমরা হিন্দু আছি, মূর্তি পূজক আছি, আমরা মুশরিক আছি, তুমি আমাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, এটা পরের ব্যাপার। তোমার বাচ্চা 2-3 দিন খায় না, তোমারও মুখটা শুকায় গেছে, আগে ঘরে খাও, ও পরে দেখা যাবে সুপারিশ, আগে তোমার নিজের পেট আর তোমার বাচ্চাদের পেট বাঁচাও। আর ওই মুসলমান কি করলো? কথাটা কি বুঝতেছেন আমার? এরপরে যখন ঘরে আশ্রয় দিল, খাওয়া দাওয়ায় ঘুম পাড়ায় দিল, এইদিকে ওই মুসলমান সর্দার ঘুমে স্বপ্নে দেখতেছে যে হাউজে কাউসারের কাছে যাচ্ছে, তাকে বাড়ি দিয়ে ফিরাই দিচ্ছে। তখন সেটা বলতেছেন, ওই হাজি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত আছি, আমি হাজি আছি, আমি এত ইবাদত করেছি, আমাকে কেন যাইতে দিচ্ছেন না? আর ওই যে হিন্দু মহিলা 2টা বাচ্চা নিয়ে, তার বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ রসুল জান্নাতের গেটের মধ্যে খাড়াই রয়েছে। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেতে দেন না কেন? বলে, তুমি যে মুসলমান, আগে সাজারা দেখাও, তুমি যে মুসলমান, আগে সাজারা দেখাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আমি সাজারা আনবো কোথা থেকে? আল্লাহ রসুল বললে, কিছুক্ষণ আগে আমার ঘরের মেয়ে 2টা মাসুম বাচ্চা নিয়ে দেখ, তোর কাছে গিয়েছিল, তুই মুসলমান, আমার আওলাদের রসুল বড় আশা করে তোর কাছে গিয়েছিল, কি হতো তোর এক মুঠ ভাত দিলে, একটা রাতের জন্য একটু সাহারা দিলে আমার বেটিকে, আমার বেটাকে, আজকে তোর এই জান্নাতের মাকামের মধ্যে সবচেয়ে মর্যাদার জায়গা থাকতো তোর। আগে সাজারা দেখা, তুই যে মুসলমান, আমার উম্মত, আগে সাজারা দেখা। এই কথা কওয়ার পরে লোকটার গেছে ঘুম ভাঙে। এখন ঘুম ভেঙে গেলে কি অবস্থা এবার বোঝেন? এখনও পাগলের মতো ওই মুসলমান সর্দার এলাকার হলি গলিতে বাড়ি তন্ন করে খুঁজতেছে, কোথায় রইল ওই বেবি, ওই বাচ্চা। খুঁজতে খুঁজতে ওই আরতি ওই হিন্দু মহিলার ঘরে যায়, সেটা ঠোকাচ্ছে। বলে, কে? বলে, আমি মুসলমানদের সর্দার আছি। বোন, একটু খোলো, তোমার ঘরে কি কোনো আওলাদের রসুলের বেটি এসেছে 2টা বাচ্চা নিয়ে?
তখন বলল যে হ্যাঁ এসেছে, বলে তুমি আমার কাছে হাওলা করে দাও, তোমার যা লাগে আমি সব দেব, প্রয়োজনে আমার সব সম্পদ তোমার নামে লিখে দেব, তবু ওই বাচ্চা দুটার ওই মহিলাটাকে আমাকে হাওলা করে দাও। তখন ওই হিন্দু মহিলা বলতেছেন যে না রে, এই বাচ্চা দুটো এই মহিলাকে আমি তোকে দিতে পারবো না, তোর মতো নালায়েক মুসলমানের কাছে যা, দূর হয়ে যা। হ্যাঁ, বলে যে না সব সম্পদ দেব। তখন ওই হিন্দু মহিলা বলতেছেন এই মুসলমান শোন, এখন তোর সব সম্পদ দিয়ে আমার এই আওলাদের রাসূলকে তুই নিতে যাচ্ছিস, কিন্তু তার 1 ঘন্টা আগে তোর কাছে এই দুইটা বাচ্চা 2 দিন না খাওয়ার কথা বলেছিল কি না? বলেছিল। 1 মুঠো ভাত তোর দিলে কি ক্ষতি হতো? যেই নবীর তুই কলমা পড়েছিস, আমরা কলমা পড়ি নাই। এই বাচ্চাটার, এই বিবিটার 1 রাতের জন্য সাহারা দিলে তোর কি হতো? আজখন তুই এসেছিস তোর সব সম্পদ দিয়ে আওলাদের রাসূলকে নিতে। আরে তুই যে স্বপ্ন দেখেছিস, আমিও হিন্দু মহিলা ওই একই স্বপ্ন দেখেছি, একই স্বপ্ন দেখেছিস আমার বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর রাসূল আদর করতেছে আমাদেরকে জান্নাতে রেখে, আর তোকে হাউজে কাউসার থেকে বাড়ি দিয়ে তোকে ফিরাই দিচ্ছে। আর হবে না দাদা, আল্লাহর লাখো কোটি শুকরিয়া যা আপনারা আহলে বাইতের কদমের সাদকে আপনারা পড়ে আছেন। লাখো কোটি শুকরিয়া আপনাদের আল্লাহর দরবারে, আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আমার পীর মুর্শিদ আমাদেরকে দয়া করে আমাদের মতো গুনাহগার, সিয়াকার, বদকারদেরকে এই জায়গা নিয়ে এসেছে। কতক্ষণ পড়তে